বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু কেমব্রিজ ম্যাথস। আজকে আমরা যদিও আমাদের চ্যানেলটা ম্যাথামেটিক্সের উপরে, আজকে আমরা একটা বাংলা টিউটোরিয়াল সেশন করছি। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের উপরে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা ইন্ডিভিজুয়াল পার্ট অফ স্পিচ হিসেবে আইডেন্টিফাই করব। লেটস সি দ্য ফার্স্ট কোয়েশ্চেন। প্রথমে লেখা আছে উই হ্যাভ সিন দিস বিফোর। আমরা জানি ফার্স্ট ওয়ার্ডটা এটা একটা প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে যখন কোনো ওয়ার্ড বসে সেটাকে প্রোনাউন বলে। তাহলে আমাদের উই হচ্ছে প্রোনাউন। আমি এখানে লিখছি, লেট মি জুম ইট আউট, এই যে একটু বড় করে নিয়েছি, এখন আমি লিখতে পারবো। সো আমাদের উই হচ্ছে প্রোনাউন। ওকে, আমরা লিখলাম প্রোনাউন। নেক্সট হ্যাভ। হ্যাভ একটা অক্সিলিয়ারি ভার্ব, কারণ এটা ভার্বকে অ্যাক্সিলারেট করে, ভার্বকে হেল্প করে, এই জন্য এটাকে হেল্পিং ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব বলে। তো আমি অক্সিলিয়ারি ভার্বের জন্য এই ভি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে লিখলাম। দেন দেয়ার কামস সিন। সিন সি ভার্বের পাস্ট পার্টিসিপাল, সো এটা একটা প্রিন্সিপাল ভার্ব, এটার রুট ভার্ব হচ্ছে সি। সো সি একটা প্রিন্সিপাল ভার্ব, আমরা লিখি প্রিন্সিপাল ভার্ব, আমি লিখব পিভি। ওকে, দেন দিস। দিস একটা প্রোনাউন, দিস দ্যাট এগুলি প্রোনাউন, যে কোনো নাউনকে ইন্ডিকেট করে, এজন্য এটা একটা প্রোনাউন। লেট মি রাইট প্রোনাউন। আফটার দ্যাট দেয়ার কামস বিফোর। বিফোর হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। আচ্ছা, ইন পার্টস অফ স্পিচ, 8টা পার্টস অফ স্পিচের ভিতরে সবচেয়ে বেশি কনফিউজিং হচ্ছে, মিউচুয়ালি কনফিউজিং, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। সেম ওয়ার্ড কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে ইউজড হয় এবং কোথাও কোথাও অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়। তো সিম্পল একটা ফর্মুলা আমরা শিখে রাখতে পারি যে কখন অ্যাডভার্ব হবে, কখন অ্যাডজেক্টিভ হবে। সেম ওয়ার্ড যখন ওয়ার্ডটা কোনো ভার্বকে মডিফাই করবে, অর্থাৎ ভার্বের অবস্থা সম্পর্কে ক্ল্যারিফাই করে, তখন সেটা হয় অ্যাডভার্ব। আর একই ওয়ার্ড যদি কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। আমরা দেখি এখানে বিফোর, এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে উই হ্যাভ সিন দিস বিফোর, আমরা এটা আগে দেখেছি। আচ্ছা, আমরা যে আগে দেখেছি, এই বিফোর হচ্ছে আগে, আসলে এটা কাকে ইন্ডিকেট করছে? আগে আমাদেরকে ইন্ডিকেট করছে না দেখাকে ইন্ডিকেট করছে? আসলে এটা দেখাকে ইন্ডিকেট করছে। আমরা যে এটা দেখেছি সেটাকে মডিফাই করছে এই বিফোর দ্বারা, এর জন্য এটা ভার্বকে মডিফাই করে। দ্যাটস ওয়াই এটা হবে আমাদের অ্যাডভার্ব। তাইলে আমরা লিখবো অ্যাডভার্ব। আমি আবারও রিপিট করছি, সেম ওয়ার্ড কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব হবে, আবার কোনো সেন্টেন্সে একই ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলতে হবে। তাহলে সবচেয়ে বেশি কনফিউজিং দুইটা পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। সিম্পলি আমরা যেভাবে ক্যাটাগরাইজ করি বা আইডেন্টিফাই করি, যদি ওয়ার্ডটা কোনো ভার্বের সাথে রিলেটেড, কোনো ভার্বকে মডিফাই করে তাহলে অ্যাডভার্ব, আর ওই ওয়ার্ডটা যদি কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন আমরা এখানে দেখলাম। নেক্সট সেন্টেন্স, দ্য পোস্টম্যান কামস টু হার ডেইলি, অর্থাৎ পোস্টম্যান তার কাছে প্রতিদিন আসে। সো ওয়ান আফটার দ্য আদার আমরা লিখি, দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে এই দাটা কিন্তু পোস্টম্যানকে কোয়ালিফাই করছে, এর জন্য দি এটা আবার আর্টিকেল হয়, মনে রাখবে আর্টিকেলগুলি আসলে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা লিখলাম দা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ডি যেই। আর পোস্টম্যান হচ্ছে নাউন, আমরা জানি কোনো নামকে, কোনো নাম ইন্ডিকেট করলে কোনো নেমিং ওয়ার্ডটাই হলো নাউন, তাহলে আমরা পোস্টম্যান লিখলাম নাউন। এরপরে কামস। কামস এটা একটা ওয়ার্ক, কোনো ওয়ার্কিং অথবা ডুইং ওয়ার্ডটাই হলো ভার্ব। কাম মানে আসা, তাহলে কামটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। নেক্সট টু। টু হচ্ছে প্রিপোজিশন। মনে রাখতে হবে প্রিপোজিশনের কোনো রুলস নেই, তবে প্রিপোজিশনগুলি নাউন এবং অন্যান্য ওয়ার্ডের সাথে রিলেশনশিপটা এস্টাবলিশ করে। এই জন্য এখানে এই টু হার ডেইলি,
এই পোর্শনটা টু দ্বারা আগের পার্টের সাথে কানেক্ট হয়। কানেকশন বলা যায় না, এটা আসলে রিলেশন হয়, রিলেটেড হয়। এই জন্য টু হচ্ছে প্রিপোজিশন, মনে রাখতে হবে ছোট ছোট ওয়ার্ডগুলি প্রিপোজিশন। সো লেট মি রাইট প্রিপোজিশন। আচ্ছা, হার আমরা জানি হারটা হচ্ছে পজিটিভ কেস অফ নাউন, এটা একটা প্রোনাউন, আসলে এটা পজিটিভ প্রোনাউন। সো আমরা লিখবো প্রোনাউন পি আর লিখলে বুঝতে হবে প্রোনাউন। এরপর হচ্ছে ডেইলি। আমরা আবার আসি, ডেইলিটা কোথাও অ্যাডজেক্টিভ হবে, কোথাও অ্যাডভার্ব হবে। এখানে দেখি দ্য পোস্টম্যান কামস টু হার ডেইলি, অর্থাৎ পোস্টম্যান ডেইলি আসে। আসলে এই ডেইলিটা কি তার আশাকে ইন্ডিকেট করে না যে পোস্টম্যানকে ইন্ডিকেট করে? আমরা যদি খুব কিনলি অ্যাটেন্টিভলি এটা অবজার্ভ করি, আমরা দেখব এই ডেইলিটা তার আশাকে আসলে মডিফাই করে। অর্থাৎ সে যে আসতো, কিভাবে আসতো, ডেইলি আসতো না উইকলি আসতো না হার্ডলি আসতো, অর্থাৎ মাঝে মাঝে আসতো না কখনো কখনো আসতো, নাকি এভরিডে প্রতিদিন আসতো, তাহলে এটা বোঝা যাচ্ছে তার আশাকে মডিফাই করছে। এই জন্য আশাটা হচ্ছে ভার্ব, যেহেতু ভার্বকে মডিফাই করে তাহলে ডেলিটা একটা অ্যাডভার্ব, এখানে হবে এই ডেলিটা অ্যাডভার্ব। আবারও রিপিট করছি, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আর অলওয়েজ কনফিউজিং উইথ ইচ আদার। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 3, দ্য ম্যান রিপিটেড দ্য সেম থিং থ্রাইস। দ্য ম্যান রিপিটেড দ্য সেম থিং থ্রাইস, অর্থাৎ লোকটি একই জিনিস তিনবার রিপিট করেছে। ওকে, তাহলে আমরা জানি দাটা তো আমাদের অ্যাডজেক্টিভ, আমরা অলরেডি জেনেছি। আর্টিকেলগুলি এই এন দিয়ে হচ্ছে আর্টিকেল, এই আর্টিকেলগুলিকে অ্যাডজেক্টিভ বলা হয় কারণ এরা নাউনকে কোয়ালিফাই করে। আচ্ছা, ম্যান হচ্ছে নাউন, আমরা জানি কোনো নেম, কোনো কিছুর নামই হলো নাউন, তাহলে ম্যানটা হচ্ছে নাউন, একটা জাতির নাম। এরপরে হচ্ছে বা একটা প্রজাতির নাম, জাতি বা প্রজাতি যাই বলে। আচ্ছা, রিপিটেড, অর্থাৎ রিপিট হচ্ছে কি, রিপিট হচ্ছে বারবার বলা, ফ্রিকুয়েন্টলি কোনো কিছু করা বা বলাকে বলা হয় রিপিট করা। আচ্ছা, তো রিপিটেড এটা একটা পাস্ট পার্টিসিপাল ফর্ম, এর জন্য এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আমরা লিখবো প্রিন্সিপাল ভার্ব। রিপিট করা আমরা যেটাকে বলি, অর্থাৎ বারবার করা এবং বলাকে রিপিট বলে। তাহলে এটা যেহেতু একটা করা, ডুইং ওয়ার্ড, কোনো কিছু করা, এই জন্য এটা একটা ভার্ব। তারপরে দা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা অলরেডি শিখেছি অ্যাডজেক্টিভ। সেম, এখন আসি আমরা সেম। এই সেম কাকে ইন্ডিকেট করছে দেখি, দ্য ম্যান রিপিটেড দ্য সেম থিং থ্রাইস। আসলে এই সেম থিং, এই থিংটাকে, থিংটা হচ্ছে নাউন, থিংটা হচ্ছে নাউন, এই সেম একই জিনিস, অর্থাৎ এই থিংকে কোয়ালিফাই করছে, তাহলে এটা হবে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে থ্রাইস, থ্রি টাইমস। আসলে থ্রি টাইমসটা কি দেখো, সেম থিংকে কিন্তু কোয়ালিফাই করছে না বা মডিফাই করছে না, এই থ্রাইস হচ্ছে আসলে রিপিট করছে, তার যে কাজটা, সে ভার্বটাকে সে থ্রি টাইমস রিপিট করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট সেন্টেন্স হচ্ছে, লেট মি শো হোল অফ দ্য পেজ। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 4, ইউর ফ্রেন্ড কলড অ্যাগেইন। তাহলে ইওর আমরা জানি এটা প্রোনাউন, নাউনের ইনস্টিড অফ নাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাই প্রোনাউন, তাহলে ইওর হচ্ছে প্রোনাউন। আর ফ্রেন্ড আমরা জানি নাউন, এটা একটা নেমিং ওয়ার্ড, এর জন্য নাউন। এরপর কল, কল করা, এটা একটা কাজ, কল করা কাউকে, এর জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এরপরে হচ্ছে অ্যাগেইন। এখন আমরা দেখি ইউর ফ্রেন্ড কলড অ্যাগেইন, আসলে এই অ্যাগেইন ওয়ার্ডটা কি কলকে কোয়ালিফাই করে মডিফাই করে নাকি ফ্রেন্ডকে মডিফাই করে? দেখি আমরা, কল মি অ্যাগেইন, অর্থাৎ সে আবার, ইউর ফ্রেন্ড কলড অ্যাগেইন, তোমার ফ্রেন্ড আবার কল করেছে, আবার ডেকেছে। আচ্ছা, তাহলে এইটা, এই অ্যাগেইনটা আসলে কলকে কোয়ালিফাই করছে, আবার করেছে, আবার ডেকেছে, যেহেতু এটা করাটাকে অর্থাৎ ডাকাটাকে রিপিট করছে, আই মিন মডিফাই করছে, এই জন্য অ্যাগেইনটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়েল, নেক্সট সেন্টেন্স হচ্ছে প্লিজ ওয়াক ফরওয়ার্ড, অর্থাৎ অনুগ্রহ করে সামনে হাঁটো। আচ্ছা, এখন আমরা দেখি ওয়াক নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কথা না, ওয়াক হচ্ছে একটা কাজ করা, এই জন্য একটা, এটা প্রিন্সিপাল ভার্ব, তাহলে আমরা লিখবো এখানে প্রিন্সিপাল ভার্ব। আর ফরওয়ার্ড মানে সামনের দিকে। আচ্ছা, এখন এই সামনে অবশ্যই হাঁটাটাকে সামনে ইন্ডিকেট করছে, সামনে হাঁটো, অর্থাৎ হাঁটাটা
মডিফাই হচ্ছে, এই জন্য এটা হবে অ্যাডভার্ব। এখন কনফিউশন ইজ লাইং ইন প্লিজ, দ্য ওয়ার্ড প্লিজ। এখন এই প্লিজটা আসলে কি হবে আমরা দেখি। যদি আমরা প্লিজ ইউজ না করি তাহলে কি হবে, ওয়াক ফরওয়ার্ড, সামনে হাঁটো, অর্থাৎ এইটা এক ধরনের কমান্ড হয়, অর্ডার হয়। এই অর্ডারটাকে অর্থাৎ আমার এই টোনটাকে সফটেন করে, পোলাইট করে প্লিজ দ্বারা। অর্থাৎ এই প্লিজ দ্বারা আমার যে অর্ডারটা মিন্স তার হাঁটাটা, এই হাঁটাটাকে আসলে সফটেন করেছে। তার মানে এই প্লিজটা আমার এই ওয়ার্কটাকে মডিফাই করছে। অর্থাৎ হাঁটাটা কেমন হবে সেটা বোঝানোর জন্য আমি প্লিজ, হাঁটাটার স্টেট বোঝানোর জন্য প্লিজ ওয়ার্ডটা ইউজ করেছি। তাহলে প্লিজটা এটা আসলে ইন্টারসেকশন, কিন্তু এখানে এটা হবে অ্যাডভার্ব, কারণ তার হাঁটাটাকে আমি সফটেন করে রিকোয়েস্ট করে বলেছি। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, দ্য হর্স র্যান অ্যাওয়ে, অর্থাৎ ঘোড়াটি দৌড়ে চলে গেল। তো আমরা দেখি দাটা অ্যাডজেক্টিভ, আমরা অলরেডি শিখেছি দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা আর্টিকেল, যাই বলে আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে হর্স, হর্স হচ্ছে ঘোড়া, আমরা জানি এটা একটা স্পিসিসের নাম, এজন্য এটা হবে নাউন। র্যান এটা চলে যাওয়া, র্যান হচ্ছে রানিং অর্থাৎ দৌড়ানো, এটা একটা কাজ, এজন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন এওয়ে, এখন আমরা দেখি এওয়ে চলে যাওয়া, দৌড়ে চলে যাওয়া, চলাটা আসলে এই দৌড়াটাকে ইন্ডিকেট করছে, মডিফাই করছে, এজন্য এটা হবে অ্যাডভার্ব। ওকে, নেক্সট, মাই ব্রাদার রাইটস ক্লিয়ারলি, অর্থাৎ আমার ভাই সুন্দর করে বা পরিষ্কার করে লিখে, পরিচ্ছন্ন লেখা লিখে। তাহলে মাইটা প্রোনাউন, আমরা জানি নাউনের পরিবর্তে মাই ব্রাদারের জায়গায় আমি আমার ভাইয়ের নাম বলতে পারতাম, নাম না বলে আমি মাই ব্রাদার বলছি, এই জন্য মাইটা হচ্ছে প্রোনাউন। ওকে, এরপর হচ্ছে ব্রাদার, ব্রাদার হচ্ছে নাউন, কারণ নাউনের পরিবর্তে যেটা ইনস্টিড অফ নাউন যেটা আমরা ইউজ করি সেটাই প্রোনাউন। তাহলে মাই ব্রাদারটা অর্থাৎ ব্রাদারটা শুধু অনলি ব্রাদারটা নাউন হবে, কিন্তু মাইটা প্রোনাউন হবে, আর টুগেদার মাই ব্রাদার একটা প্রোনাউন। আচ্ছা, এরপর রাইটস হচ্ছে লেখা, লেখাটা একটা কাজ, ডুইং ওয়ার্ড, এটা একটা অ্যাকশন, এই জন্য এটা হবে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এরপরে ক্লিয়ারলি, এখন দেখো ক্লিয়ারলি আমার ভাই পরিচ্ছন্ন লেখা লিখে, তাহলে ক্লিয়ারটা কি, ক্লিয়ার লেখাটা ক্লিয়ার, অর্থাৎ তার কাজ করাটা, রাইটিংটা ক্লিয়ার, এই জন্য ভার্বকে, তার লেখাটা হচ্ছে এখানে ভার্ব, এই ভার্বকে কিভাবে সে লিখে, আগলি অপরিচ্ছন্নভাবে, অথবা কুইকলি, না স্লোলি, না ক্লিয়ারলি, তার লেখাটা কি রকম, পরিচ্ছন্নভাবে বা পরিষ্কারভাবে লিখে, তাহলে বোঝা যাচ্ছে এটা ভার্বকে মডিফাই করছে, এই জন্য অ্যাডভার্ব। তার লেখাটা কি রকম সেটাই ক্ল্যারিফাই করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট সেন্টেন্স হচ্ছে দ্য আর্মি ফট ব্রেভলি। ওকে, দ্য আর্মি, আমরা জানি দাটা আমরা অলরেডি ডিসাইড করেছি, দা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে আর্মি একটা ফোর্সের নাম, তাহলে দ্য আর্মি ফট ব্রেভলি এর মিনিং হচ্ছে সোলজাররা বা সৈন্যরা বা আর সেনাবাহিনী সাহসিকতার সাথে যুদ্ধ করেছে বা লড়াই করেছে। তাহলে দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা অলরেডি ডিফাইন করেছি। এরপরে আর্মি এটা নাউন, এটা একটা কালেকটিভ নাউন, অনেকগুলি সোলজারকে একসাথে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আর্মি। যেহেতু এটা একটা নেমিং ওয়ার্ড এজন্য এটা হবে নাউন। এরপর হচ্ছে ফট, ফাইট করা, এটা একটা কাজ, এটা একটা অ্যাকশন, এটা একটা ডুইং ওয়ার্ড, এজন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে কেমন ফাইট করেছে, ব্রেভলি, সাহসের সাথে, এজন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ তাদের ফাইটটা কেমন ছিল সেটা ব্রেভলি, সাহসের সাথে, এই সাহসটা তার ফাইটকে মডিফাই করছে, এজন্য এটা অ্যাডভার্ব। নেক্সট সেন্টেন্স, দ্য ম্যাঙ্গোজ আর অলমোস্ট রাইপ, দিটা অ্যাডজেক্টিভ, আমরা জানি দা, কারণ দাটা একটা এই ম্যাঙ্গোজকে কোয়ালিফাই বা কোয়ান্টিফাই করে, এজন্য এটা অ্যাডজেক্টিভ। এরপরে আসছে ম্যাঙ্গোজ, আমরা জানি ম্যাঙ্গো একটা ফ্রুটের নাম, এটা নেমিং ওয়ার্ড, এজন্য এটা হচ্ছে নাউন। এরপর হচ্ছে আর, আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এই ভার্বগুলি দিয়ে, এই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে মেইন ভার্বগুলিকে ক্ল্যারিফাই করা হয়, এর জন্য এগুলাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, মে, মাইট, এগুলিকে অক্সিলিয়ারি ভার্ব অথবা মডাল ভার্ব বলা হয়। তাহলে আর হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, এখন অলমোস্ট রাইপ হচ্ছে পাকা, অর্থাৎ আমগুলি প্রায় পেকে গিয়েছে। ওকে,
অর্থাৎ আমগুলি প্রায় পাকা। তাহলে এই রাইপটা হচ্ছে পাকা, তাহলে কি পাকা? আম, ম্যাঙ্গো। তাহলে নাউনকে, ম্যাঙ্গোটা হচ্ছে নাউন, এই নাউনের অবস্থাটা, স্টেটটা ক্ল্যারিফাই করছে এই রাইপ দ্বারা, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এটা আসলে নাউনকে কোয়ালিফাই করছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। রিমেম্বার, ডোন্ট গেট কনফিউজড। আমি বলেছি যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের ভিতরে কনফিউশন কিন্তু হিউজ, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে কনফিউজড হওয়ার। এজন্য ভেঙ্গে ভেঙ্গে স্প্লিট করে করে দেখতে হবে যে আসলে যে ওয়ার্ডটা কথা আমি, যে ওয়ার্ডটা আমি অ্যানালাইসিস করছি, এটা কাকে ইন্ডিকেট করে। এখানে দেখো রাইপ মানে পাকা, তাহলে পাকাটা কি? এখানে কোনো ভার্ব, কাজ পাকে না, সেটা হচ্ছে এখানের ম্যাঙ্গো, নাউন। এই নাউনটার স্টেট, নাউনটার অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা নাউনকে যেহেতু কোয়ালিফাই করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আসো অলমোস্ট, দ্য মোস্ট কনফিউজিং পার্ট, এইটাই কনফিউজিং। এখন দেখো অলমোস্টটা আসলে কাকে ইন্ডিকেট করছে। আমরা দেখি প্রায় পাকা, আসলে প্রায়টা কি জিনিস? পাকাটা প্রায়, আমটা প্রায় না, আম হচ্ছে নাউন আর রাইপ হচ্ছে পাকা, পরিপক্কতাটা হচ্ছে প্রায়, অলমোস্ট। তাহলে এটা আসলে রাইপকে ইন্ডিকেট করছে। রাইপটা একটা অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, এই জন্য এটাও একটা অ্যাডজেক্টিভ। ওকে, শুধু ডিফারেন্সটা মনে রাখতে হবে, যদি ভার্বকে কোয়ালিফাই করে সেটা অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভ অথবা নাউনকে কোয়ালিফাই করে সেটাই অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, এগুলি সব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমরা লিখি অক্সিলিয়ারি ভার্ব। ইউটা হচ্ছে প্রোনাউন। আমরা জানি নাউন ইউজড না হয়ে যদি আরেকটা ওয়ার্ড নাউনকে ইন্ডিকেট করে সেটাকে প্রোনাউন বলে। আর কিপিং ওয়েল মানে সুস্থ থাকা, পুরোটা একটা ভার্বাল ফ্রেজ। কিপিং ওয়েল অ্যাকচুয়ালি ওয়ান ফ্রেজ, টুগেদার এটা কিন্তু একটা ভার্বাল ফ্রেজ। কিন্তু আমরা যদি স্প্লিট করি, ভেঙে ভেঙে বলি, কিপটা হচ্ছে ভার্ব, ওকে, প্রিন্সিপাল ভার্ব, নট অক্সিলিয়ারি, এটা প্রিন্সিপাল ভার্ব। এখন ওয়েল, এখন এই ওয়েলটা আসলে কাকে কোয়ালিফাই করেছে? ওয়েল আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, ভালো থাকাটা হচ্ছে এই কিপকে, রাখা বা থাকাটাকেই কোয়ান্টিফাই অথবা মডিফাই করছে, এই জন্য এটা কিপ হচ্ছে ভার্ব, ভার্বকে যদি মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব। তাহলে বুঝতে হবে আমাদের কিপিং ওয়েল এটা একটা ভার্বাল ফ্রেজ, কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়ালি এটাকে স্প্লিট করে অ্যানালাইজ করি, তাহলে কিপ একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর ওয়েলটা হবে অ্যাডভার্ব, কারণ এটা ভার্বকে কোয়ালিফাই করছে। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই হোল অফ দ্য কোয়েশ্চেন 1। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে যাচ্ছি। লেট মি জুম ইট আউট। ওয়েল, আচ্ছা, এখানে কিছু গ্যাপ আছে, ব্ল্যাঙ্ক আছে। এই ব্ল্যাঙ্কগুলি যদি আমরা ব্ল্যাঙ্কগুলি ফিল আপও করবো, এট দ্য সেম টাইম তাদেরকে আবার আইডেন্টিফাইও করব। দেখি ফার্স্ট এটা কি বলছে। বলছে শ্যাম ইজ মাই ব্রাদার, শ্যাম আমার ভাই। তাহলে শ্যামটা হচ্ছে নাউন, এটা একটা নাম। তাহলে আমরা লিখি এটা একটা, শ্যাম হচ্ছে নাউন। আচ্ছা, ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলি অক্সিলিয়ারি ভার্ব, লিখলাম আমরা অক্সিলিয়ারি ভার্ব। এরপরে মাইটা একটা প্রোনাউন। আমরা জানি নাউন ইনস্টিটিউট অফ নাউন যেটা বসে, মাই ব্রাদারটা একটা প্রোনাউন, সো মাইটা প্রোনাউন আর ব্রাদারটা হয়ে যাবে নাউন, ব্রাদারটা নাউন। এখন দেখি শ্যাম ইজ মাই ব্রাদার, উই স্টাডি ইন দ্য সেম ক্লাস, এটা আসলে উই হবে, এটা হবে উই। লেট মি রাইট হিয়ার উই। আচ্ছা, এই উইটা হচ্ছে প্রোনাউন, আমরা জানি উইটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, স্টাডি হচ্ছে পড়াশোনা করা, লেখাপড়া করা, এটা একটা ভার্ব, কাজ করা, যে কোনো কাজ করা, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ, কোনো অ্যাকশন, কোনো অ্যাক্টিভিটিস বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব, ভার্ব মিন্স প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, ইন হচ্ছে প্রিপোজিশন, রিমেম্বার অ্যাট, ইন, অন, অফ এগুলি হচ্ছে প্রিপোজিশন। তাহলে ইন হচ্ছে প্রিপোজিশন, ইন প্রিপোজিশন। আর দি হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা অনেকবার এটা ক্ল্যারিফাই করেছি। এখন হচ্ছে দেখো ক্লাসটা নাউন, ডেফিনেটলি ক্লাস একটা গ্রুপের নাম। এখন হচ্ছে সেম ক্লাস, একই ক্লাস, তাহলে এটা নাউনকে কোয়ালিফাই করছে। যদি নাউনকে কোয়ালিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা ভুলে যাব না, নাউনকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ, ভার্বকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডভার্ব, আর নাউনকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর দেখি বিটুইন ঋতু অ্যান্ড মি আই এম দ্য ইয়াঙ্গার ওয়ান, অর্থাৎ ঋতু এবং আমার মধ্যে আমি হচ্ছি ছোট। আচ্ছা, এখন দেখো তাহলে বিটুইন ঋতু অ্যান্ড মি, এই বিটুইনটা আসলে এই আমার এবং ঋতুর মধ্যে একটা রিলেশনশিপ
এস্টাবলিশ করছে, দুইজনের মধ্যে সম্পর্কটা বোঝাচ্ছে, অর্থাৎ দুজনকে রিলেট করছে, এই জন্য এটাকে প্রিপোজিশন বলে। প্রিটা হচ্ছে, বিটুইনটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, ঋতুটা একজনের নাম, এই জন্য নাউন। অ্যান্ড, ঋতু অ্যান্ড মিতু দুইজন ওয়ার্ডকে, দুইজনকে কানেক্ট করছে, যদি কানেক্ট করে সেটাকে কনজাংশন বলে। অ্যান্ড বাট অর, রিমেম্বার সিম্পলি অ্যান্ড বাট অর, যদিও আরো অনেক কানেক্টর আছে, কনজাংশন আছে, অ্যান্ড বাট অর এই তিনটা বেসিক্যালি কনজাংশন। এরা দুইটা পার্টকে, দুইটা ক্লজকে অথবা দুইটা ফ্রেজকে কানেক্ট করে, কনজাংক্ট করে, একসাথ করে, জয়েন করে, এজন্য অ্যান্ড বাট অর এগুলি হচ্ছে কনজাংশন। তো আমরা লিখবো কনজাংশন। ইন কনস্ট্রাক্টেড ফর্ম আই হ্যাভ রিটেন কনজাংশন। ওকে, দেন মিটা হচ্ছে প্রোনাউন। আমরা জানি মি হচ্ছে নাউন, ইনস্টিড অফ নাউন মিটা ইউজ হয়েছে, এর জন্য এটা হচ্ছে প্রোনাউন। ওকে, এখানে গ্যাপে আমরা অলরেডি বলেছি আই এম দ্য ইয়াঙ্গার ওয়ান, অর্থাৎ আমি ছোট, তাহলে আই হচ্ছে প্রোনাউন, এখানে আই হবে প্রোনাউন। আর এম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অনেকবার আমরা বলেছি এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড মে মাইট শ্যাল শুড ক্যান কুড মে মাইট এগুলি সবই অক্সিলিয়ারি ভার্ব। এরপর হচ্ছে দি হচ্ছে অ্যাডজেক্টিভ, দি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ দি সবসময় নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। ইয়াঙ্গার ওয়ান, এখন দেখো এই ওয়ান ইয়াঙ্গার, প্রথমে হচ্ছে আমাদের ইয়াঙ্গারটা খুঁজতে হবে। ইয়াং হচ্ছে ইয়াং বা ইয়াঙ্গার, অর্থাৎ আমি ছোট, অর্থাৎ আমার অবস্থা, নাউনের অবস্থাটা বোঝাচ্ছে। এটা ভার্বের অবস্থা না, এটা নাউনের অবস্থা। নাউনের যদি স্টেটটা ক্ল্যারিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এখন আমরা চলে যাই ওয়ানে। ওয়ানটা আসলে কাকে ইন্ডিকেট, ওয়ানটাও সেই ইয়াংকেই ইন্ডিকেট করছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। ব্যাক টু ব্যাক দেয়ার আর 3 অ্যাডজেক্টিভস, অর্থাৎ তিনটাই অ্যাডজেক্টিভ। ডোন্ট গেট কনফিউজড, 3টা 5টা 7টা হলেও কোনো প্রবলেম নাই, আমরা নাম ওয়ার্ডগুলিকে ইন্ডিভিজুয়ালি ক্ল্যারিফাই করতে হবে। তাহলে আইটা হচ্ছে প্রোনাউন, এমটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, দিটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা আর্টিকেল, আর্টিকেলগুলি সবসময় অ্যাডজেক্টিভ। ইয়াঙ্গার হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ছোট বড়, সাদা কালো, সৎ অসৎ, এই যে গুণগুলি, অর্থাৎ নাউনের অবস্থা বা গুণাগুণ যদি ডিসক্রাইব করা হয়, ক্ল্যারিফাই করা হয়, তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। রিমেম্বার অ্যাডজেক্টিভটা অলওয়েজ নাউন বা প্রোনাউনের অবস্থাটা বোঝায়। তাহলে এখানে আই হচ্ছে প্রোনাউন, আমার অবস্থা, আমি ইয়াঙ্গার, আমাকে বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। আর ওয়ানটাও সেই ইয়াঙ্গারকে ইন্ডিকেট করছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। নেক্সট ওয়ান, ডু ইউ সি দিস বুক উইথ মাই নেম অন ইট? তুমি কি এই বইটা দেখেছো যেখানে এটার উপরে আমার নাম লেখা আছে? অর্থাৎ তুমি কি এই বইটা দেখেছো এটার উপরে আমার নাম লেখা আছে? আচ্ছা, আমরা দেখি তাহলে ডুটা হচ্ছে, এটা একটা অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন, অক্সিলিয়ারি ভার্ব অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন, যেটাই বলো এখানে। ইন্টারোগেটিভ প্রোনাউন এখানে বলা ঠিক হবে না, আমরা অক্সিলিয়ারি ভার্বই সবসময় ইউজ করি। ওকে, আচ্ছা, ইউ হচ্ছে প্রোনাউন, ইউ হচ্ছে প্রোনাউন। সি হচ্ছে ভার্ব, দেখা, কোনো কিছু দেখা, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দেন দিস, এটাও প্রোনাউন, আমরা জানি এটা নাউনের ইনস্টিটিউট অফ নাউন বলা হয় দিস, কারণ এই বুকটাকে ইন্ডিকেট করছে। বুক হচ্ছে নাউন, একটা কিছু নাম, একটা অবজেক্টের নাম, সেটাকে সেটার পরিবর্তে দিসটা বসানো হয়েছে, এই জন্য দিস হচ্ছে প্রোনাউন। এরপরে আমরা উইথ দেখি। উইথ মাই নেম, উইথটা হচ্ছে প্রিপোজিশন, রিমেম্বার খেয়াল রাখতে হবে। উইথ আমরা দুইটা পার্টকে রিলেট করে উইথ, এই জন্য উইথ হচ্ছে প্রিপোজিশন। মাই হচ্ছে প্রোনাউন, নেম, এটা নেম ইটসেলফ নাউন, নেমটাই একটা জিনিসের নাম, এই জন্য নাউন। এরপর অন হচ্ছে প্রিপোজিশন, আমরা খেয়াল রাখতে হবে অন প্রিপোজিশন। ইটটা হচ্ছে প্রোনাউন। ওকে, তাহলে ইট বা ব্যাক টু ব্যাক 2 টাইমস আসছে, দুইটাই প্রোনাউন। এরপরে ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আমরা শিখেছি অক্সিলিয়ারি ভার্ব। এখন আমরা উই আর গোয়িং টু ফিল আপ দিস। ইট ইজ রেড, আচ্ছা আমরা যদি এখানে রেড ইউজ করি অথবা গ্রিন, যাই লিখি, আমরা ধরলাম এখানে গ্রিন লিখেছি। ওকে, আচ্ছা গ্রিনটা তাহলে কি হবে? ইট ইজ গ্রিন, অর্থাৎ এটা সবুজ। কোনটা সবুজ? এইটা, অর্থাৎ এই বুকটাকে, বুকটা হচ্ছে নাউন, তাহলে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে, এই জন্য গ্রিনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, কারণ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে। নেক্সট সেন্টেন্স নাম্বার 5, while cutting vegetables মিটু কাট হার ফিঙ্গার। ওকে, সো আমরা লিখি while, ফার্স্ট আমাদেরকে while বের করতে হবে। দেখো, যখন ভেজিটেবল কাটছিল তখন মিতু তার আঙ্গুল কেটে ফেলেছে। কাট হার ফিঙ্গার, এখানে হার ফিঙ্গার হবে,
আমরা লিখি হার ফিঙ্গার, বা তুমি অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারো। আচ্ছা, মিতু কাট ফিঙ্গার। আচ্ছা, হার নাই লিখলাম, হার ধরো আমরা মুছে দিলাম, আমরা শুধু ফিঙ্গারটাই লিখলাম। ওকে, মিতু কাট ফিঙ্গার, যদি হার ফিঙ্গার ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, আমরা দেখি ফার্স্ট অফ অল ওয়াইল। আচ্ছা, যখন, আচ্ছা এটা কাকে ইন্ডিকেট করছে? যখন, এটা একটা সময়কে ইন্ডিকেট করছে। যখন কোনো সময়কে ইন্ডিকেট করে তখন সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ওকে, ও আমরা বোধহয় একটু স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমরা এটা মিস গোয়েন ইজ আওয়ার নিউ ক্লাস টিচার, শি ইজ ভেরি সুইট। তাহলে মিস গোয়েন, এটা আসলে গোয়েনটা হার নাম, হার নেম, এর জন্য এটা কি হবে? নাউন। এটা হচ্ছে নাউন। এই মিসটা হার টাইটেল, এর জন্য এটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আওয়ার হচ্ছে প্রোনাউন, নেক্সট ওয়ার্ড নিউ। আচ্ছা, নিউ হচ্ছে নতুন, অর্থাৎ মিস গোয়েন আমাদের নতুন ক্লাস টিচার, শি ইজ ভেরি সুইট, অর্থাৎ তিনি খুবই মিষ্টি। আমরা তাহলে নিউটা হচ্ছে কি, কাকে কোয়ালিফাই করছে? টিচারকে। টিচার হচ্ছে নিউ, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। নাউনকে কোয়ালিফাই করছে, এর জন্য এটা অ্যাডজেক্টিভ। এরপরে ক্লাস হচ্ছে নাউন, আমরা জানি কালেকটিভ নাউন। টিচার এটাও একটা নাউন। দেন শিটা একটা প্রোনাউন, এখানে একটা প্রোনাউন হবে। ইজটা অক্সিলিয়ারি ভার্ব। ভেরি সুইট। আচ্ছা, এখন দেখো এই ভেরিটা হচ্ছে আমাদের ফার্স্টে বুঝতে হবে। দেখো যদি আমরা ভেরি, ওকে, ইজটা অলরেডি নোন টু আস। ইজটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব। এখন ভেরি আর সুইট, সুইটটা অ্যাডজেক্টিভ। সুইটটা মিষ্টি, কে মিষ্টি? মিস মিষ্টি। তাহলে মিসটা হচ্ছে আমাদের ক্লাস টিচার, টিচারটা তো হচ্ছে নাউন, এর জন্য সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে নাউনকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে সুইটটা নাউন। এখন এই ভেরিটা খুব মিষ্টি, তাহলে কাকে মডিফাই করছে? সেই মিষ্টিকেই আবার মডিফাই করছে, তাহলে মিষ্টিটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, এই জন্য এটাও অ্যাডজেক্টিভ। রিমেম্বার, যদি আমরা অ্যাডভার্ব লিখতে হয় তাহলে কোনো ভার্বকে এটা কোয়ালিফাই করতে, ভেরিটা কোনো ভার্বকে, কোনো কাজকে কোয়ালিফাই করছে না, একজন মানুষকে কোয়ালিফাই করছে, এর জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সুইটটা মিষ্টি, আমরা জানি সুইট, সাওয়ার, সল্টি, এগুলি সবই অবস্থা, নাউনের অবস্থা, নাউনের কোয়ালিফিকেশন, এই জন্য অ্যাডজেক্টিভ। নাউনকে কোয়ালিফাই, নাউন বা প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে। সুইট, সাওয়ার, বিটার, সল্টেড ও সল্টি, গুড, ব্যাড, এগুলি সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট, ওয়াইল কাটিং ভেজিটেবলস মিটু কাট হার ফিঙ্গার। আচ্ছা, কাটিং আমাদের, কাট মানে প্রিন্সিপাল ভার্ব, কাটাকাটি করা, তাহলে প্রিন্সিপাল ভার্ব। এরপরে আসছে ভেজিটেবল, শাকসবজি, এটা অবশ্যই নাম, এই জন্য এটা নাউন। আচ্ছা, মিটু সেটাও একজনের নাম। কাট সেটা প্রিন্সিপাল ভার্ব, অলরেডি উই হ্যাভ আন্ডারস্টুড প্রিন্সিপাল ভার্ব। হার ফিঙ্গার, তাহলে ফিঙ্গারও নাউনই হবে, অথবা হার হ্যান্ড, যাই লেখো তোমরা, হারটা প্রোনাউন আসবে। এখন দেখো, দ্য কোয়েশ্চেন ইজ ওয়াইল, ওয়াইল কাটিং ভেজিটেবলস মিটু কাট হার ফিঙ্গার। এটা সেন্টেন্সটা এভাবে হতে পারতো, দেখো, মিটু কাট হার ফিঙ্গার, মিটু তার হাত কেটেছে, ওয়াইল কাটিং ভেজিটেবল, যখন ভেজিটেবল কাটছিল। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই ওয়াইল কাটিং ভেজিটেবলস এটা বাদও দিয়ে দেই, তারপরে মিটু কাট হার ফিঙ্গার, এটা একটা সেন্টেন্স হয়ে যায়। দেখো, এটা একটা ক্লজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মিটু কাট হার ফিঙ্গার, মিটু তার হাত কেটেছে অথবা আঙ্গুল কেটেছে, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। এই কমপ্লিট সেন্টেন্সটাকে আরেকটা ক্লজ ইনক্লুড করেছে, যে কাটিং ভেজিটেবলস, এটা অ্যাড হয়েছে কিভাবে? এই ওয়াইল ওয়ার্ড দ্বারা, এই ওয়াইল ওয়ার্ড দ্বারা আরেকটা পার্ট অ্যাড করা হয়েছে। যদি দুইটা ক্লজকে একসাথে করা হয় তখন কনজাংশন ইউজ করে অ্যাড করতে হয়। অর্থাৎ আমি একটু আগে বলেছিলাম অ্যান্ড, বাট, অর, এগুলো হচ্ছে কনজাংশন। কনজাংশনগুলি দুইটা ফ্রেজ অথবা দুইটা ক্লজকে জয়েন করে, কানেক্ট করে, এজন্য তারা কানেক্টর। তাহলে হোয়াইলটা হবে একটা কনজাংশন। তাহলে কনজাংশন কেন, আমি আবার বলছি, দুইটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স অথবা কমপ্লিট ক্লজকে একসাথে করতেছে, কনজাংশন। হোয়াইলটা হচ্ছে কনজাংশন, কারণ কাটিং ভেজিটেবলস এবং মিতু কাট হার ফিঙ্গার, মিতু তার আঙ্গুল কেটেছে, এই সেন্টেন্সটার সাথে আরেকটা সেন্টেন্স অ্যাড করা হয়েছে অথবা আরেকটা ক্লজ অ্যাড করা হয়েছে মাঝখানে, হোয়াইল ইউজ করে, যখন।
এই যখন দ্বারা আগের অংশ এবং পরের অংশ দুইটাকে কানেক্ট করা হয়েছে, এই জন্য কনজাংশন। মনে রাখতে হবে কনজাংশনগুলি কানেক্টর হিসেবে কাজ করে, দুইটা ক্লজকে জয়েন করে, একসাথে যুক্ত করে বড় একটা সেন্টেন্স তৈরি করে, কমপ্লেক্স সেন্টেন্স। ছোট ছোট সেন্টেন্সগুলিকে যখন কানেক্ট করে কোনো ওয়ার্ড দিয়ে বড় সেন্টেন্স হয়। এটা মিতু কাট হার ফিঙ্গার, এটা একটা সেন্টেন্স হয়ে গেছে, ছোট সেন্টেন্স। মিতু কাট হার ফিঙ্গার, মিতু তার হাত কেটেছে, ব্যাস শেষ একটা সেন্টেন্স। কিন্তু এরপরে আবার আরেকটা সেন্টেন্স ইনক্লুড করা হয়েছে এই হোয়াইল কনজাংশনটা ইউজ করে। তো এই জন্য মনে রাখবে কনজাংশন হচ্ছে সেই সকল ওয়ার্ড যেগুলি দুইটা তিনটা পাঁচটা সেন্টেন্স অথবা ক্লজ অথবা ফ্রেজকে একসাথে, একটার সাথে আরেকটা জয়েন করে, এজন্য while হচ্ছে কনজাংশন। আচ্ছা, দ্য জুরি গট ডিভাইডেড অ্যামাং দেমসেলভস, এটা হচ্ছে দেমসেলভস, এটা হচ্ছে দেমসেলভস। আচ্ছা, এটার মিনিংটা হচ্ছে জুরি মানে হচ্ছে বিচারক, বিচারকগণ তারা নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছেন, অর্থাৎ সব বিচারক একটা বিচারে, বিচার প্রক্রিয়ায় সাধারণত 2জন 5জন 7জন বিচারক থাকে। এখন সব বিচারক যদি একই বিচারে সম্মত না হয়, 3জন বলছে যে এই লোকের ফাঁসি হোক অথবা এই লোকের ডেথ সেন্টেন্স হোক বা সাজা হোক, আবার 2জন বলছে না এই লোকের সাজা হওয়া ঠিক হবে না, বিচারটা কারেক্ট হবে না। যদি এরকম হয়, জুরি মানে হচ্ছে অনেকগুলি বিচারক একসাথে, জুরি একটা বোর্ড, আসলে এটাকে কালেকটিভ নাউন বলে। তো জুরিরা তাদের মতামতে ভিন্ন হয়ে গেছেন, সবগুলি বিচারক একই রায় দিতে সম্মত নন। তো দ্য জুরি গট ডিভাইডেড অ্যামাং দেমসেলভস, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে তারা একমত হননি। তাহলে দা জুরি, দা তো অ্যাডজেক্টিভ আমরা অনেকবার বলেছি, আর জুরি হচ্ছে কালেক্টিভ, অনেকগুলি জাস্টিস টুগেদার, এটা একটা জুরি, এজন্য এটা হচ্ছে নাউন, অনেকগুলি নাউন একসাথে। আচ্ছা, গট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর ডিভাইডেড, ডিভাইড মানে হচ্ছে ভাগ হওয়া, তাহলে ডিভাইডেড হচ্ছে ভাগ হয়ে যাওয়া, এটাও প্রিন্সিপাল ভার্ব। যদিও গট ডিভাইডেড টুগেদার এটা কিন্তু ভার্বাল ফ্রেজ। আচ্ছা, অ্যামাং, এখন দেখতে হবে অ্যামাং দেমসেলভস। ওকে, আমরা প্রথমে দেখি এই অ্যামাং এর কাজটা কি, অর্থাৎ তাদের মধ্যে। এই অ্যামাংটা আসলে এই জুরিদের মাঝামাঝি, অর্থাৎ জুরিদের মধ্যে সম্পর্কটাকে এস্টাবলিশ করে, এজন্য এটা হবে প্রিপোজিশন। অ্যামাংটা হচ্ছে এখানে প্রিপোজিশন, কনজাংশন বলা যাবে না কোনোভাবে ইলজিক্যালি, এটা প্রিপোজিশন, অর্থাৎ অ্যামাং দেমসেলভস, তাদের মধ্যে। এই তাদেরকে একসাথে কানেক্ট করা, কানেক্ট না ঠিক রিলেট করা হয়েছে এই অ্যামাং ওয়ার্ডের মাধ্যমে। অ্যামাং মানে মাঝে, তাদের, অ্যামাং দেমসেলভস তাদের মাঝে, অ্যামাং আস আমাদের মধ্যে, অ্যামাং ইউরস তোমাদের মধ্যে। অ্যামাংটা হচ্ছে মধ্যে, বাংলায় যদি আমরা এটা ডিফাইন করি তাহলে মধ্যে বোঝায়, মাঝে বোঝায়, তাহলে তাদের মাঝে, অর্থাৎ এটা একটা প্রিপোজিশন হিসেবে কাজ করেছে। নেক্সট সেন্টেন্স, আই এম কামিং টু, প্লিজ ওয়েট ফর মি, এটা তো মি হবে আমরা জানি। আচ্ছা, আমি আসছি, আমিও আসছি, এই টুর দ্বারা আমিও আসছি, প্লিজ ওয়েট ফর মি, আমার জন্য ওয়েট করো দয়া করে। তাহলে আই হচ্ছে আমাদের প্রোনাউন, এম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, কারণ অক্সিলিয়ারি ভার্বগুলি ভার্বের, প্রিন্সিপাল ভার্বের আগে বসে, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব, কামিং আসাটা একটা ওয়ার্ক, এজন্য প্রিন্সিপাল ভার্ব। এরপরে আসবে টু। আচ্ছা, টুটা আমরা একটু পরে দেখছি, প্রথমে দেখি প্লিজ ওয়েট ফর মি, ওয়েটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ফরটা হচ্ছে প্রোনাউন, সরি প্রিপোজিশন, ফর, ইন, অ্যান, অ্যাট, ইন, অ্যাট, অন, অফ, ফর, অ্যামাং, এগুলি হচ্ছে আপ ডাউন, এগুলি হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, ফর মিটা তো অবশ্যই প্রোনাউন হবে। এখন আমাদের ওয়ার্ড থাকলো কি, প্লিজ ওয়েট ফর মি। আচ্ছা, এখানে প্লিজ দ্বারা কাকে ইন্ডিকেট করা হচ্ছে, ওয়েটিং, অর্থাৎ যদি আমরা প্লিজ না বলি তাহলে কি হবে শব্দটা, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করবে, অর্থাৎ এটা একটা অর্ডার। সেই অর্ডারটা আমার কথার টোনটাকে সফটেন করেছে, পোলাইট করেছে, আমি একটু ভদ্রভাবে নম্রতার সাথে বলেছি প্লিজ, এজন্য এটা আমার বলাটাকে, আমার ওয়ার্ডটাকে, আমার ভার্বটাকে, আমার অর্ডারটাকে সফটেন করেছে বা জেন্টল করেছে, এর জন্য এটা হবে অ্যাডভার্ব, প্লিজটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এখন টু। আচ্ছা, তাহলে আই অ্যাম কামিং টু, তাহলে টু মানে আমি ও আসছি, আমি ও আসছি, এই যে আমিও কি আসছি, এটা আসলে এই আমার আশাটাকে, অর্থাৎ সবার আশাটাকে মডিফাই করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু ভার্বকে মডিফাই করে এই জন্য অ্যাডভার্ব, এখানে টুটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, নোবডি বাট হি ওয়াজ প্রেজেন্ট, আচ্ছা নোবডি কেউই না, এটা একটা নাউন। ওকে, বাট হচ্ছে কনজাংশন, নোবডি,
সরি, নাউন না, নোবডি এটা একটা প্রোনাউন, কারণ কোনো ব্যক্তি বিশেষের নামের পরিবর্তে, অর্থাৎ কারো নামের পরিবর্তে নোবডি, অর্থাৎ কেউই না, নোবডি বাট হি ওয়াজ প্রেজেন্ট, এর মানে হচ্ছে তিনি ছাড়া কেউই প্রেজেন্ট ছিলেন না। অর্থাৎ এখানে নোবডি মানে কেউই না, তো কেউই না আসলে পার্টিকুলারলি কারো নাম না, নামের পরিবর্তে ইউজ করা হয়েছে, এর জন্য এটা হবে প্রোনাউন। তাহলে নোবডি হচ্ছে প্রোনাউন। আচ্ছা, বাট আমরা জানি অ্যান্ড, বাট, অর এগুলি কনজাংশন, কনজাংশন। নোবডি বাট হি, তাহলে হিটা হচ্ছে হি বলো অথবা কারো নাম বলো, যেটাই বলি আমরা, হি বললে প্রোনাউন হবে, আর যদি কারো নাম বলি নাউন হবে। আমরা ধরে নিলাম হি, এর জন্য প্রোনাউন। আচ্ছা, ওয়াজটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, যদিও ওয়াজটা অক্সিলারি ভার্ব, যেহেতু আর কোনো ভার্ব নেই। আচ্ছা, আমরা অক্সিলারি লিখি, অক্সিলারি ভার্ব, কারণ এমিজ আর ওয়াজ ওয়ার এগুলি সাধারণত অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট হয়, অক্সিলারি ভার্ব হিসাবে ইউজড হয়। তবে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে, নট প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজড হয়েছে। আচ্ছা, প্রেজেন্ট এখন হচ্ছে দেখো, প্রেজেন্ট মানে অনুপস্থিত ছিল, তিনি ছাড়া কেউই উপস্থিত ছিল না। আচ্ছা, তাহলে এই উপস্থিতি বা উপস্থিত কাকে বোঝায়? কোনো কাজ করা না, কোনো মানুষের উপস্থিতি বোঝায়। তাহলে যেহেতু কোনো মানুষ মানে নাউন, কোন নাউনের পরে উপস্থিতি বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এখানে কোনো ভার্বের কাজকে কোয়ালিফাই করা হয়নি, কেউই উপস্থিত ছিল না, অর্থাৎ কাউকে, অর্থাৎ নাউন, কাউ তো নাউন বা প্রোনাউন ছিল, অথবা হি ওয়াজ প্রেজেন্ট, তিনি উপস্থিত ছিলেন, যদি এটা বুঝাই আমরা, তাহলে তিনিটাও একটা নাউন অথবা প্রোনাউন, কারণ নাম হইলে নাউন, নাম না হইলে প্রোনাউন। তাহলে তার উপস্থিতি তাকে বোঝাচ্ছে, তার কাজকে নয়, এজন্য এটা অ্যাডজেক্টিভ। যখন কোনো মানুষকে কোয়ালিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, দ্য বুক ইজ বেটার দেন দি আদার, দিস বুক, এটা হবে দিস বুক। আচ্ছা, দিস বুক ইজ বেটার, দিস আমরা জানি এটা একটা প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ, ডেফিনিট প্রোনাউন, নির্দিষ্ট করে বোঝায়, ডেফিনিট প্রোনাউন। আচ্ছা, বুকটা হচ্ছে আমরা নাউন ধরে নেই, নাউন, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, বেটার দেন দি আদার। আচ্ছা, আমরা দেখি বেটার, গুড, বেটার, বেস্ট, অর্থাৎ এই বইটা অন্য বইটার চাইতে উত্তম। তাহলে বইটা কেমন, এই বেটার বোঝাচ্ছে যে বইটা কেমন, বই হচ্ছে নাউন, অর্থাৎ নাউনটা কেমন, নাউনকে কোয়ালিফাই করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড, বেটার, বেস্ট এগুলি হচ্ছে অলওয়েজ অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে। গুড ভালো মন্দ, সৎ অসৎ, লবণাক্ত তিতা, অথবা সুনীতিবান দুর্নীতিগ্রস্ত, এই যে গুণগুলি, নাউনের যত গুণ এবং দোষ আছে, যে কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা যা আছে এগুলি সবই অ্যাডজেক্টিভ। তো এখানে বেটার উন্নত বা উত্তম, বইটাকে, বই একটা নাউন, এই বইটা উন্নত বা অনুন্নত কিনা, ভালো বা মন্দ কিনা, সেটা ইন্ডিকেট করছে। এই ভালো মন্দ গুণগুলি বোঝাতে যে ওয়ার্ড ইউজ করা হয় সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলি হি ইজ গুড, হি ইজ বেটার, এই বেটারটা হি কে ইন্ডিকেট করছে, এই জন্য বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ অনেস্ট, তিনি সৎ, এই যে অনেস্টি তার একটা কোয়ালিটি, তার গুণ, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যদি বলি হি ইজ স্টুডিয়াস, সে খুব পড়ুয়া, সে পড়ে, তাহলে স্টুডিয়াস তার একটা গুণ, এই জন্য অ্যাডজেক্টিভ। হি ইজ অ্যাটেন্টিভ, সে খুবই মনোযোগী, তাহলে অ্যাটেন্টিভটা হচ্ছে তার গুণ, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। হি ইজ ভেরি কুইক, সে খুবই ফাস্ট, শি ইজ ভেরি স্মার্ট, সে খুবই স্মার্ট, তাহলে এই স্মার্টনেসটা তাকে, তার কোয়ালিটি, এই জন্য কোনো কোয়ালিটি ইন্ডিকেট করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে বুকের কোয়ালিটি ইন্ডিকেট করা হচ্ছে, এই জন্য বেটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে দি হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা সেটা জানি। আদার হচ্ছে, এটা হচ্ছে প্রোনাউন, দেন দি আদার, আদার মানে অন্য বই, তাহলে এটা আমরা প্রোনাউন ধরতে পারি। আচ্ছা, এখন দেন, এই দেনটা প্রিপোজিশনও হতে পারে, কনজাংশনও হতে পারে, তবে মোর অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা কনজাংশন কনসিডার করব, কারণ বেটার দেন দি আদার, অর্থাৎ দুইটা বুক অথবা দুইটা মানুষ অথবা দুইটা বস্তুর সম্পর্কে তারা ইন্ডিকেট করছে, বেটার দেন দি আদার, অর্থাৎ অন্যটা এবং এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আছে, এই জন্য আমরা প্রিপোজিশন ইউজ করতে পারি, কনজাংশন ইউজ করলেও ভুল হবে না। Well, next one, is the mug, it was on your table, is the mug stolen, অর্থাৎ মাগটা কি চুরি হয়ে গেছে, it was on your table, এটা তোমার টেবিলে ছিল। অথবা তুমি যদি বলো is the mug filled with water, অর্থাৎ মাগটা কি পানিতে
পূর্ণ করা আছে, এটা তোমার টেবিলে ছিল। আমরা সিম্পলি লিখি ইজ দ্য মাগ স্টোলেন, অর্থাৎ মাগটা কি চুরি হয়ে গেছে, ইট ওয়াজ অন ইউর টেবিল। তাহলে আমরা লিখি ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যদিও এটা এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। দি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আমরা জানি এ এন দি আর্টিকেল, এ এন দি এগুলি অ্যাডজেক্টিভ। আচ্ছা মাগ একটা নাউন, এখন যদি স্টোলেন হিসাব করি আমরা যে চুরি হয়ে গেছে, তাহলে ওইটা হবে অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ ধরি যে এটা চুরি হয়ে গেছে। আচ্ছা ইটটা হচ্ছে আমাদের প্রোনাউন আমরা জানি, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যদিও এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কিন্তু ওয়াজ আইডেন্টিটি বা বাই ডেফিনিশন ওয়াজ কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা অনটা হচ্ছে প্রিপজিশন, রিমেম্বার আমরা বলে যাব না ইন, অন, আপ, ডাউন, বিসাইড, ইনসাইড, এগুলি হচ্ছে আসলে প্রোনাউন, সরি প্রিপজিশন এন্ড ইউর হচ্ছে প্রোনাউন, আর টেবল হচ্ছে নাউন। তাহলে ইউর আমরা লিখি প্রোনাউন এন্ড টেবলটা হচ্ছে নাউন। এই হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ। আমরা থার্ড ফেজটা এখন সলভ করতে যাব। এইভাবে আমি I can show you first 20 sentences. এরপরে আমরা নেক্সট সেগমেন্টটা অ্যানালাইসিস করব। ওয়েল কোয়েশ্চেন নাম্বার 3 আমরা নেক্সট পেজে সলভ করি। লেটস মুভ অন টু দ্য নেক্সট পেজ। Yes, let me zoom it out. I think it's sufficient. No. Yes, now you can see it better. Well, first of all, যদিও এই কোয়েশ্চেনে বলছে প্রিপজিশনগুলি আন্ডারলাইন করতে, কিন্তু আমরা শুধু প্রিপজিশন না, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আমরা অ্যানালাইজ করব। তবে অ্যাজ ইটস এ লিটল বিট লঙ্গার প্যাসেজ, আমি সবগুলি ওয়ার্ড আন্ডারলাইন করব না, যেটা কনফিউজিং মনে হবে সেটা লিখে যাব, আর বাকিটা ভার্বালি বলে যাব। প্লিজ স্টে অ্যাটেন্টিভ টু লার্ন ইচ অফ দি parts of speech. আচ্ছা প্রথমে আমরা দেখি গোল্ডিলক ইউজ টু লিভ উইথ হার প্যারেন্টস ইন এ কেবিন নিয়ার দ্য ফরেস্ট, অর্থাৎ ফরেস্টের পাশে একটা কেবিনে গোল্ডিলক তার প্যারেন্টসের সাথে বসবাস করতেন। আচ্ছা তাহলে আমরা বুঝলাম গোল্ডিলক্সটা হবে নাউন, এটা একজন না, একটা গার্লসের নাম, তাহলে এটা নাউন। আচ্ছা ইউজড টু লিভটা হচ্ছে ভার্ব, আর ইউজটাও হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, টুটা হচ্ছে প্রিপজিশন, preposition. Okay, we didn't forget that in, at, out, of, on, under, below, above, for, to, এগুলি হচ্ছে সব প্রিপজিশন। নেক্সট লিভ প্রিন্সিপাল ভার্ব, উইথ এটাও প্রিপজিশন। এরপরে হারটা প্রোনাউন, আমরা শিখেছি প্যারেন্টসটা নাউন, বিকজ এটা হচ্ছে হিউম্যান বিংস এর একটা নাম, এর জন্য এটা নাউন। আচ্ছা ইনটা হচ্ছে একটু আগে বললাম এটা প্রিপজিশন। তারপরে এই হচ্ছে আর্টিকেলটা সবসময় অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এরপর হচ্ছে কেবিনও একটা প্লেসের নাম, এর জন্য এটা হচ্ছে নাউন। এরপরে নিয়ার দ্য ফরেস্ট, ওকে, নিয়ার দ্য ফরেস্ট। এখন এই নিয়ার কি হবে, নিয়ারটা অবশ্যই প্রিপজিশন। ওকে, দ্য ফরেস্ট, দাটা অ্যাডজেক্টিভ, ফরেস্টটা হচ্ছে নাউন। One day she decided to go for a walk. একদিন তিনি একটু হাঁটার জন্য ডিসিশন নিলেন, অর্থাৎ সিদ্ধান্ত বা মনস্থির করলেন। আচ্ছা একটা হাঁটার জন্য বের হতে চেয়েছিলেন বা বের হওয়ার জন্য ডিসিশন নিয়েছিলেন। দেখো তাহলে শিটা হচ্ছে কাকে ইন্ডিকেট করছে, শি হচ্ছে গোল্ডিলক, কে বের হতে চাচ্ছেন, গোল্ডিলক, এই জন্য শিটা হচ্ছে প্রোনাউন আমরা জানি। এখন ওয়ান ডে টুগেদার এটা ডিটারমাইনার, কিন্তু যদি আমরা ওয়ান হচ্ছে একটা ওয়ার্ড, ডে অ্যানাদার ওয়ার্ড, ডেটা হচ্ছে নাউন ডেফিনেটলি। এই ওয়ান ডে মানে এই ডেকে ইন্ডিকেট করছে, একদিন। তাহলে যেহেতু এটা নাউনকে কোয়ালিফাই করছে এর জন্য এটা অ্যাডজেক্টিভ, তাহলে ওয়ানটা একটা অ্যাডজেক্টিভ। কতদিন, কেমন দিন, দিনটা হচ্ছে নাউন, তাহলে কতদিন, একদিন, এই জন্য ওয়ানটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ডেটা নাউন, শিটা হচ্ছে প্রোনাউন। উই নো ডিসাইডেড মানে ডিসিশন নিয়েছে, একটা কাজ করে ডিসিশন নেওয়া, এটা একটা অ্যাক্টিং ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড, এর জন্য এটা হচ্ছে ভার্ব।
আচ্ছা, টুটা হচ্ছে প্রিপোজিশন, আমরা অলরেডি বলেছি। গো মানে যাওয়া, এটা একটা অ্যাক্টিভিটি, যাওয়া, এটা ডুইং ওয়ার্ড, এর জন্য ভার্ব। আচ্ছা, ফরটা আমরা অলরেডি বলেছি, এটা প্রিপোজিশন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়ার্কটা হচ্ছে এখানে নাউন, কিন্তু মূলত ওয়াক মানে হচ্ছে হাঁটা, একটা অ্যাক্টিভিটি, এর জন্য এটা ভার্ব হয়, তবে এখানে একটা নাউন হিসেবে ইউজ হয়েছে। ওকে, তারপর she strolled down the lane and led to the forest and came across a cottage, অর্থাৎ তিনি ধীরে ধীরে, স্ট্রল ডাউন মিন্স ধীরে ধীরে হাঁটা, ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা ফরেস্টের কাছে চলে গেলেন, অর্থাৎ লেন দ্যাট লেড টু দ্য ফরেস্ট, অর্থাৎ যে রোডটা ফরেস্টের দিকে গিয়েছে সেখানে গেলেন, অ্যান্ড কেম অ্যাক্রস এই কটেজ, এবং সেখানে একটা ঘরের কাছাকাছি গেলেন, একটা ঘরের পাশে গেলেন। কটেজ মানে ছোট্ট ঘর, কুড়ে ঘর, কুড়ে ঘরের কাছে তিনি গেলেন। আচ্ছা, সেটা আমরা জানি প্রোনাউন। স্ট্রল ডাউন এটা একটা প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ ধীরে ধীরে হাঁটা, ধীরে সুস্থে রিল্যাক্সড ওয়েতে হাঁটাকে স্ট্রল ডাউন বলে। আচ্ছা, দা হচ্ছে অ্যাডজেক্টিভ, লেন হচ্ছে রোড, তাহলে নাউন। দ্যাট হচ্ছে এখানে কানেক্টর, অথবা আমরা বলতে পারি দ্যাট লেড টু, তাহলে এটা এখানে প্রোনাউন হবে, কারণ এটা ডেফিনিট প্রোনাউন। এই দ্যাটটা এই লেনকে ইন্ডিকেট করছে। ওকে, এই জন্য এটা প্রোনাউন। দ্যাট লেড টু, লেড মানে লিডিং মানে নেতৃত্ব দেওয়া, কিন্তু এখানে লেড মানে হচ্ছে যে রোডটা যেদিকে গিয়েছে। লেড এখানে প্রিন্সিপাল ভার্ব, টু হচ্ছে প্রিপোজিশন, দা অ্যাডজেক্টিভ, ফরেস্ট হচ্ছে একটা প্লেসের নাম, এর জন্য এটা নাউন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, উইনো অ্যান্ড বাট অর, এগুলি হচ্ছে কনজাংশন। কেম, কামের পাস্ট ফর্ম, কাম হচ্ছে একটা কাজ, একটা অ্যাক্টিং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড, এই জন্য এটা হচ্ছে ভার্ব। আসা যাওয়া এগুলি হচ্ছে ভার্ব। আসা যাওয়া, খাওয়া, খেলা, ঘুমানো, পড়াশোনা করা, সাকসেস হওয়া, ফেল হওয়া, দেখতে যাওয়া, দেখানো, খাওয়ানো, এগুলি সবই হচ্ছে ভার্ব। সবচেয়ে বেশি হচ্ছে ভার্বের সংখ্যা ইংলিশ ডিকশনারিতে। আচ্ছা, এরপরে দেখো কেমটা হচ্ছে ভার্ব অ্যাক্রস, অ্যাক্রস এই কটেজ, এই হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি কটেজ হচ্ছে কি, একটা কুড়ে ঘর, হাট আমরা যেটাকে বলি, অর্থাৎ কোনো বিল্ডিং না, একটা ছোট্ট কুড়ে ঘরকে কটেজ বলে। আচ্ছা, অ্যাক্রসটা কি আসলে? অ্যাক্রস হচ্ছে এখানে অ্যাডভার্ব, অ্যাক্রস এই কটেজ, অর্থাৎ কটেজটার, সরি, এটা অ্যাডভার্ব হবে না। আচ্ছা, অ্যাক্রসটাকে আমরা দুইভাবে অ্যানালাইজ করতে পারি। অ্যাক্রস হচ্ছে অ্যাক্রস এই কটেজ মানে একটা ঘরের পাশে বা ঘরের কাছে গিয়েছে। তো যদি ঘরটাকে আমরা রিলেট করতে চাই, তাহলে এটা হবে একটা প্রিপোজিশন, তাহলে এটা প্রিপোজিশন হতে পারে। আবার আমরা যদি এটাকে কেম অ্যাক্রস, অর্থাৎ কাছাকাছি এসেছে বা ঘরের কাছে এসেছে, আশাটাকে ইন্ডিকেট করি, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে অ্যাক্রসটা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ যে কোনো একটাতেই কারেক্টলি লেখা যাবে। আচ্ছা, ফিলিং ইন্ট্রিগড, শি ডিসাইডেড টু চেক হুজ হাউস ইট ওয়াজ, অর্থাৎ ফিলিং ইন্ট্রিগড মানে অর্থাৎ আগ্রহ জাগা, কারো মনে কোনো আগ্রহ জাগা, তাহলে আগ্রহর বশবর্তী হয়ে, অর্থাৎ ফিলিং ইন্ট্রিগ, আগ্রহী হয়ে, শি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ঘরটা কার সেটা দেখবেন, চেক করে দেখবেন। তাহলে ফিলিং ইন্ট্রিগড, অর্থাৎ যদি আমরা শুধু ফিলিং বলি, এখানে ফিলিংটা হচ্ছে ভার্ব, অর্থাৎ তিনি ফিল করছেন। তাহলে ফিল যদি একটা ডুইং ওয়ার্ড চিন্তা করি আমরা, অনুভব করলেন, অর্থাৎ ফিলিং ইন্ট্রিগড, এই ইন্ট্রিগ মানে হচ্ছে অর্থাৎ আগ্রহ করা কোনো কিছু, কিন্তু ইন্ট্রিগড এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে এটা যদিও একটা আপার ক্লাসে আমরা শিখব, যখন কোনো ভার্বটা পাস্ট পার্টিসিপাল ফর্মে থাকে তখন সেটা জেরান্ড হয়ে যায়, অথবা প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা তবে আমরা এখন সিম্পলি শিখব ফিল একটা ভার্ব, ফিলিংটা এখানে নাও না, ফিলিং অর্থাৎ তিনি ভেবে, অর্থাৎ অনুভব করে কি অনুভব করলেন? আগ্রহান্বিত, আগ্রহ অনুভব করলেন। আচ্ছা, এরপর শি হচ্ছে আমাদের কি প্রোনাউন, ডিসাইডেড তিনি ডিসিশন নিলেন একটা কাজ, এর জন্য ভার্ব, টুটা হচ্ছে প্রিপোজিশন, চেকটা হচ্ছে পরীক্ষা করা, এখানে ভার্ব, হুজ হচ্ছে কার, এটা হচ্ছে আসলে একটা প্রোনাউন,
যদিও ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন না, এটা হচ্ছে এখানে প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, হাউস হচ্ছে ঘর, তাহলে নাউন ইট হচ্ছে আমাদের প্রোনাউন, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমরা অনেকবার শিখেছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলি সব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই ভার্বগুলি প্রিন্সিপাল ভার্বকে অ্যাক্সিলারেট করে, অ্যাসিস্ট করে, এজন্য এগুলি অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব। তারপরে নেক্সট, শি নকড অন দ্য ডোর বাট নো ওয়ান অ্যানসার্ড। তাহলে তিনি কি করলেন, ডোরে নক করলেন কিন্তু কেউই কোনো উত্তর দিল না। আচ্ছা, সেটা হচ্ছে প্রোনাউন। নকিং মানে ঠক ঠক করে যে আওয়াজ করা, আঘাত করা, মাইল্ড ব্যাঙ্গিং আর কি। তাহলে নকটা হচ্ছে এখানে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। অন হচ্ছে আমরা শিখেছি অন একটা প্রিপোজিশন, দা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডোর হচ্ছে নাউন, বাট হচ্ছে কনজাংশন, আমরা শিখেছি অ্যান্ড, বাট, অর, এগুলি হচ্ছে কনজাংশন। বাট নো ওয়ান অ্যান্সারটা ডেফিনেটলি একটা ভার্ব, past participle form of verb, answer মানে উত্তর করা, এটা একটা doing word. Now no one is subject. Okay, so definitely this is noun or pronoun. You may tell pronoun more appropriately. After that, then she decided to go in and check. তারপর তিনি ডিসিশন নিলেন যে তিনি ভিতরে যাবেন এবং চেক করে দেখবেন, ওটা পরীক্ষা করে দেখবেন। তাহলে দেনটা আমাদের এখানে কনজাংশন, কারণ এই দেনটা হোল সেন্টেন্সকে কানেক্ট করে। আচ্ছা, দেনটাকে আমরা একটু অ্যানালাইজ করি। দেনটাকে যদি আমরা অ্যানালাইজ করি, দেখো, দেন শি ডিসাইডেড, তারপর, অর্থাৎ এখানে একটা কাজ হয়েছে, আরেকটা কাজ, একটা ভার্ব শেষ হয়েছে, আরেকটা ভার্বের জন্য তিনি রেডি হচ্ছেন বা করছেন, এজন্য এইটা ভার্বকে মডিফাই করে, দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যাডভার্ব বলবো। সেটা প্রোনাউন, ডিসাইডেড আমরা অলরেডি বলেছি এটা একটা কাজ, ডিসিশন নেওয়া, এর জন্য এটা হচ্ছে ভার্ব। টু হচ্ছে প্রিপোজিশন, গো হচ্ছে ভার্ব, ইন হচ্ছে প্রিপোজিশন আমরা অলরেডি শিখেছি, অ্যান্ড হচ্ছে কনজাংশন, চেক হচ্ছে ভার্ব, চেক মানে পরীক্ষা করা, টেস্ট করা। আচ্ছা, ওয়ান্স শি কেম ইনটু দ্য কটেজ শি স 3 soup bowls kept on the table. আচ্ছা, যখন ওয়ান্স শি কেম ইনটু দ্য কটেজ অর্থাৎ যখন তিনি কটেজের ভিতরে গেলেন, শি স 3 soup bowls kept on the table, তিনি টেবিলের উপর 3টা সুপের বাটি দেখতে পেলেন। আচ্ছা, তাহলে আমরা দেখি ওয়ান্স, এখানে ওয়ান্স হবে আসলে যখন, এবং এটা দেখো এই ওয়ান্সটা অ্যাকচুয়ালি হোয়েন হবে। সো হোয়েনটা এখানে কানেক্টরে, হোয়েন অর্থাৎ যখন তিনি ভিতরে গেলেন তখন 3টি সুপের বাটি টেবিলে দেখতে পেলেন। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা হচ্ছে দুইটা ক্লজ যেটাকে এই ওয়ান্স দ্বারা অথবা হোয়েন দ্বারা একসাথ করা হয়েছে। যেহেতু কমা আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো কমপ্লেক্স সেন্টেন্স এই ওয়ান্স দ্বারা, ওয়ান্স মানে হচ্ছে এখানে যখন, আমি আরেকবার বলছি, ওয়ান্স কিন্তু এক সময় না, একদা না, এখানে ওয়ান্স মানে যখন। সো যখনটা হচ্ছে এখানে আমাদের কানেক্টর, অর্থাৎ কানেক্ট করছে দুইটা ক্লজকে, এর জন্য ওয়ান্স হবে এখানে কনজাংশন। আচ্ছা, শি প্রোনাউন, কেমটা এটা হচ্ছে কাম, আসা, এটা হলো এসেছিলেন, তাহলে এটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। ইনটু আমরা জানি এটা প্রিপোজিশন, দা অ্যাডজেক্টিভ, কটেজ হচ্ছে আবার নাউন, শি প্রোনাউন, স, সি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম, সি দেখা, স দেখলেন, তাহলে এটা হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। 3 soup bowls অর্থাৎ এই 3টা, 3টা কি বাউল, 3টা বাটি, তাহলে বাটিকে ইন্ডিকেট করছে, বাটি হচ্ছে নাউন, এই জন্য এটা হবে অ্যাডজেক্টিভ। নাউনকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর ভার্বকে কোয়ালিফাই বা কোয়ান্টিফাই করলে সেটা অ্যাডভার্ব হয়। তাহলে 3টা কাকে ইন্ডিকেট করছে, কোনো কাজকে না, 3টা এই বাটিকে ইন্ডিকেট করছে, এই জন্য 3 হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, স্যুপ হচ্ছে আমাদের, আমরা জানি স্যুপ মানে কি, ঝোল, তাই না, বা স্যুপ আমরা যদি বলি। আচ্ছা, স্যুপ বাউলস, এটা এই স্যুপটাও আসলে এখানে যদিও নাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, কারণ এই স্যুপটা বাউলকে ইন্ডিকেট করছে, কিসের বাটি, এই বাটিগুলি কিসের, স্যুপের, এই জন্য স্যুপটা, বাউল হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করছে, এই জন্য স্যুপটা হবে এখানে 3 এবং স্যুপ দুইটাই অ্যাডজেক্টিভ, আর বাউলটা হচ্ছে নাউন। আচ্ছা, কেপ্ট অন দ্য টেবল, কিপ হচ্ছে ভার্ব, আর
কেপ্ট পাস্ট পার্টিসিপল, এটাকেও আমরা ভার্ব হিসাবেই ধরবো এখানে, প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, অনটা প্রিপোজিশন, দা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, টেবল হচ্ছে নাউন, একটা কিছুর নাম। আচ্ছা, ফিলিং হাংরি শি ড্রাঙ্ক দ্য স্যুপ আউট অফ দ্য স্মলেস্ট বাউল। আচ্ছা, তিনি ফিলিং হাংরি অর্থাৎ তিনি এতই ক্ষুধার্ত ছিলেন, তিনি হাঁটতে হাঁটতে একটু ক্ষুধার্ত হয়ে গেলেন। তাহলে ক্ষুধার্ত থাকায়, অ্যাকচুয়ালি এটা হবে ক্ষুধার্ত থাকায় তিনি ছোট ছোট বাটির স্যুপগুলি খেয়ে ফেললেন। আসলে বাটিগুলো অবশ্যই ছোট ছিল। আচ্ছা, তাহলে ফিলিং হাংরি, ফিল হচ্ছে আমাদের ভার্ব, প্রিন্সিপাল ভার্ব ফিলিং। হাংরি, আচ্ছা আই এম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত। ক্ষুধার্তটা এটা এই সাবজেক্টকে অথবা এই নাউনকে ইন্ডিকেট, কে ক্ষুধার্ত, ওই নাউন গোল্ডিলক। এজন্য এটা হচ্ছে হাংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে। ফিলিং হাংরি, আই এম হাংরি, তাহলে হাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ। আই এম অ্যাংরি, আমি রাগান্বিত বা রাগী, এটাও অ্যাডজেক্টিভ। আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত, এই থার্স্টিটাও অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ হবে যেই ওয়ার্ডটা নাউনের অবস্থাটাকে কোয়ালিফাই করে, সেটাই হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে হাংরিটা অ্যাডজেক্টিভ। শি প্রোনাউন ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্ক তিনি পান করেছেন, ড্র্যাঙ্ক, এজন্য এটা পাস্ট পার্টিসিপল, এটা হবে আমরা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বলবো। আর দি হচ্ছে অ্যাডজেক্টিভ, স্যুপ হচ্ছে এখানে নাউন, একটা কিছুর নাম, একটা অবজেক্টের নাম, একটা সাবস্টেন্সের নাম, এজন্য স্যুপ নাউন। আউট অফ দ্য স্মলেস্ট, অর্থাৎ স্যুপ, ড্রিঙ্ক আউট, এটা টুগেদার একসাথে, কিন্তু আউটটা হচ্ছে প্রিপোজিশন, আর ড্রিঙ্ক আউট টুগেদার মানে শেষ করে ফেলেছেন খেয়ে। অফ হচ্ছে প্রিপোজিশন, দি অ্যাডজেক্টিভ, স্মলেস্ট এটা একটা অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে দ্য বল ইজ স্মলেস্ট ও দ্য বল ইজ স্মল, স্মলার, স্মলেস্ট, এগুলি সব অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনকে কোয়ালিফাই, নাউনটা কেমন, বাটিগুলি কেমন, স্মল, এই জন্য স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের অবস্থা বা স্টেটটা ক্ল্যারিফাই করছে। বাউল হচ্ছে বাটি, নাউন। আচ্ছা, she saw a flight of stairs that led to a room above. তিনি দেখলেন যে কিছু সিঁড়ি আছে, অথবা আমরা সেটাকে ল্যাডার বলতে পারি, যেটাকে মই বলে, সিঁড়ি আছে, যে সিঁড়িগুলি উপরে একটা রুমের দিকে জয়েন করা, অর্থাৎ একটা রুমের সাথে এই সিঁড়িগুলি জয়েন করা। আচ্ছা, তিনি, তাহলে এটা হচ্ছে প্রোনাউন, স দেখলেন, এই হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্লাইট অফ শেয়ার, ফ্লাইট মানে একসাথে, অ্যাকচুয়ালি এখানে ফ্লাইট অফ শেয়ার্স, সো এটা আসলে অ্যাডজেক্টিভ হবে, ফ্লাইট অফ স্টেয়ার্স, অর্থাৎ সিঁড়ি, অনেকগুলি সিঁড়ি একসাথে। আর ইন্ডিভিজুয়াল যদি আমরা বলি, অফ হচ্ছে প্রিপোজিশন, স্টেয়ার হচ্ছে নাউন, আর ফ্লাইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দ্যাট লেড, দ্যাট হচ্ছে এটাও এখানে কনজাংশন আমরা বলবো, দ্যাট লেড টু এ রুম, লেড হচ্ছে লিড করা, নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়া, টু এ রুম অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে, এটাও অ্যাডজেক্টিভ, কারণ রুমটা কোথায়, রুমের অবস্থান বোঝাচ্ছে, রুমটা হচ্ছে নাউন, তাহলে রুমটা কোথায়, অ্যাবাভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এটাকে আমরা প্রিপোজিশনও বলতে পারি, অ্যাবাভ কিন্তু উপরে, উপরে ইন্ডিকেট করলে সেটা প্রিপোজিশন হয়, যে কোনো ভাবে বলতে পারি। রুমটা হচ্ছে নাউন, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, টু হচ্ছে আমাদের প্রিপোজিশন। শি ডিসাইডেড টু গো অ্যান্ড সি দ্য রুমস, তাহলে শি হচ্ছে প্রোনাউন, ডিসাইডেড একটা অ্যাক্টিং ওয়ার্ড, এজন্য ভার্ব, টু হচ্ছে প্রিপোজিশন, গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অ্যান্ড হচ্ছে কনজাংশন, সি হচ্ছে দেখা, ভার্ব, দা হচ্ছে অ্যাডজেক্টিভ, রুমস হচ্ছে নাউন। অন রিচিং দ্য রুমস শি স দেয়ার ওয়্যার 3 বেডস, রুমে গিয়ে দেখলেন যে সেখানে 3টা বেড রাখা আছে, তাহলে অন হচ্ছে প্রিপোজিশন, রিচ মানে পৌঁছা, তাহলে এটা একটা ভার্ব, দি হচ্ছে অ্যাডজেক্টিভ, রুমস হচ্ছে নাউন, আমরা জানি একটা ঘরের নাম বা রুমের নাম অথবা হাউসের নাম। শি হচ্ছে প্রোনাউন, স হচ্ছে একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, সি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম, সি মানে দেখা, তিনি দেখতেন, আর স মানে দেখলেন, অর্থাৎ পাস্ট, আগের ঘটনা যদি হয় সেটা হচ্ছে পাস্ট। এরপর হচ্ছে দেয়ার, দেয়ারটা হচ্ছে এটা একটা প্লেস, তাহলে আমরা কি বলবো এটাকে, এটাকে অবশ্যই আমরা শি স দেয়ার, আমরা যদি অ্যানালাইজ করি, শি স তিনি দেখলেন, কোথায় দেখলেন, সেখানে, তাহলে এটা আসলে তার ভার্বকে, দেখাটাকে মডিফাই করছে, এজন্য এটা হবে অ্যাডভার্ব, যেহেতু ভার্বকে মডিফাই করছে এটা অ্যাডভার্ব। আচ্ছা, ওয়্যার হচ্ছে আমরা জানি এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। 3 বেডস, তাহলে বেডস হচ্ছে নাউন, তাহলে কয়টা বেড বা কেমন বেড,
3 beds, তাহলে 3টা এই নাউনকে কোয়ালিফাই করছে, এজন্য 3 হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ফিলিং স্লিপি উইথ অল দ্য ওয়ার্কিং অ্যান্ড হট স্যুপ she decided to take a nap and slept on the smallest bed. আচ্ছা, ফিলিং স্লিপি, তার যখন ঘুম আসছিল, ঘুম ঘুম ভাব নিয়ে তিনি যেহেতু অনেক দূর হেঁটেছেন এবং গরম গরম স্যুপ খেয়েছেন, এজন্য তিনি ডিসিশন নিলেন যে ওখানে একটু ঘুমিয়ে নেবেন। আচ্ছা, এবং তিনি ওই একটা ছোট বেডের উপরে ঘুমিয়ে পড়লেন। আমরা দেখি ফিল হচ্ছে এখানে ভার্ব, অ্যান্ড স্লিপি হচ্ছে অ্যাডজেক্টিভ। আই এম স্লিপি, ফিলিং স্লিপি, অর্থাৎ আমার ঘুম ঘুম লাগছে। তাই এটা আমার একটা অবস্থা, অর্থাৎ নাউনের অবস্থা, নাউনকে কোয়ালিফাই করছে, এজন্য এটা হবে অ্যাডজেক্টিভ। উইথ হচ্ছে প্রিপোজিশন, অল দি ওয়াকিং, অল হবে এখানে কি, অবশ্যই অ্যাডভার্ব এখানে, কারণ ওয়ার্কিং এবং হটস সব কাজ একসাথে টুগেদার এখানে বোঝাচ্ছে, এজন্য অল হচ্ছে এখানে আমরা অ্যাডভার্ব ধরবো। আচ্ছা, দি অ্যাডজেক্টিভ, ওয়ার্ক মানে হাঁটা, হাঁটাহাঁটি করা, সো ওয়ার্কিং হচ্ছে ভার্ব, অ্যান্ড হচ্ছে আমাদের কনজাংশন, স্যুপ হচ্ছে নাউন। সো স্যুপটা কেমন, হট স্যুপ, গরম স্যুপ, যেহেতু এইটা স্যুপকে কোয়ালিফাই করছে, নাউনকে কোয়ালিফাই করছে, এজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। হট, কোল্ড, শাইনি, ব্লান্ট, শার্প, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এগুলি নাউনকে সরাসরি কোয়ালিফাই করে। আচ্ছা, দেন শি হচ্ছে প্রোনাউন, ডিসাইডেড ডিসিশন নিয়েছে, এজন্য ভার্ব। টু হচ্ছে প্রিপোজিশন টেক, নেওয়া, টেক হচ্ছে একটা ভার্ব। এই হচ্ছে অ্যাডজেক্টিভ। ন্যাপ হচ্ছে হালকা ঘুমানো, অল্প ঘুমানোকে ন্যাপ বলে। তাহলে ঘুমটা এখানে, ঘুম আসলে ঘুমানো না, এটা হচ্ছে ঘুম, এই ঘুমটা হচ্ছে এখানে নাউন। ঘুমানোটা ভার্ব, মনে রাখতে হবে, কাজ করাটা হচ্ছে ভার্ব, কিন্তু যদি শুধু কাজ হয় সেটা কিন্তু ভার্ব না, যদি করা না থাকে। সে ন্যাপ মানে শুধু ঘুম, এখানে এই ন্যাপ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ন্যাপটা হচ্ছে এখানে নাউন। আচ্ছা, এন্ড হচ্ছে কনজাংশন, স্লেপ, স্লিপ করা, ঘুমানো, তাহলে এটা অবশ্যই ভার্ব। অন হচ্ছে প্রিপোজিশন, দি অ্যাডজেক্টিভ, স্মলেস্ট বেড, বেডটা হচ্ছে নাউন, একটা কিছুর নাম, একটা ফার্নিচারের নাম। আর স্মলেস্ট হচ্ছে ছোট, ফার্নিচারটা কেমন ছোট, অর্থাৎ এই নাউনকে ক্ল্যারিফাই করছে, কোয়ান্টিফাই করছে বা কোয়ালিফাই করছে, স্মলেস্ট, স্মল, ছোট, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন এবং প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভকে যদি কোয়ালিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, when she woke up she saw 3 bears standing in front of her. আচ্ছা, আমরা দেখি যখন তিনি জেগে উঠলেন, তিনি দেখলেন তার পাশে, তার সামনে, ইন ফ্রন্ট অফ, তার সামনে 3টি ভালুক দাঁড়িয়ে আছে। আমরা দেখি এখানে এই হোয়েনটা, আসলে হোয়েনটা এই দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে শি ওয়াক আপ, তিনি ঘুম থেকে উঠেছেন, আরেকটা পার্ট হচ্ছে তিনি 3টি বিয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। তাহলে তিনি 3টি বিয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, এটা একটা সেন্টেন্স হয়ে যায়, কমপ্লিট ক্লজ। আবার তিনি ঘুম থেকে উঠেছেন, এটা আরেকটা ক্লজ, অর্থাৎ দুইটা ক্লজকে এই when ওয়ার্ড দ্বারা জয়েন করা হয়েছে, কানেক্ট করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে কনজাংশন। যখন দুইটা ক্লজ অথবা দুইটা ফ্রেজকে কানেক্ট করা হয় তখন সেটাকে আমরা বলি কনজাংশন। তাহলে হোয়েনটা হচ্ছে কনজাংশন, আর সেটা হচ্ছে প্রোনাউন, woke up মানে ঘুম থেকে ওঠা, ওক হচ্ছে ওয়েক হচ্ছে ঘুম থেকে ওঠা, আপ হচ্ছে প্রিপোজিশন, টুগেদার ঘুম থেকে ওঠা। আচ্ছা, সি হচ্ছে প্রোনাউন, স মানে সি এর পাস্ট ফর্ম, এটা প্রিন্সিপাল ভার্ব। 3 বিয়ার্স, বিয়ার্স হচ্ছে ভালুক, আমরা জানি, তাহলে ভালুক একটা প্রজাতির নাম, একটা কমিউনিটির নাম, এই জন্য এটা স্পিসিসের নাম, এই জন্য এইটা 3টা, কয়টা ভালুক, 3টা, অর্থাৎ এই নাউনকে কোয়ালিফাই করছে 3 দ্বারা, এই জন্য 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, স্ট্যান্ডিং, স্ট্যান্ড মানে দাঁড়ানো, দাঁড়িয়ে আছে, ইন হচ্ছে ইন ফ্রন্ট অফ, পুরোটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ইন একটা প্রিপোজিশন, ফ্রন্ট একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, টুগেদার একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর হচ্ছে হার হচ্ছে পসেসিভ কেস অফ শি, প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন। এন্ড হচ্ছে কনজাংশন, আমরা শিখেছি, এন্ড দ্য স্মলেস্ট বিয়ার অ্যামাং দেম ক্রাইং লাউডলি, এবং ওই 3টা বিয়ার ছিল, 3টা বিয়ারের মধ্যে সবচেয়ে যে ছোট সে জোরে জোরে কেঁদে উঠলো, লাউডলি কেঁদে উঠলো। তাহলে এন্ডটা হচ্ছে কনজাংশন, দিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, স্মলেস্টটাও অ্যাডজেক্টিভ, কারণ স্মলেস্ট বিয়ার, বিয়ারটা হচ্ছে নাউন, একটা স্পিসিস, একটা প্রাণীর নাম, আর সেটা কেমন, স্মলেস্ট, তাহলে প্রাণী নাউনকে কোয়ালিফাই করছে, এজন্য স্মলেস্ট হবে, স্মল, স্মলার, স্মলেস্ট, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যামাং হচ্ছে মধ্যে, তাহলে এটা হবে প্রিপোজিশন। দেম মানে তাদের, এটা একটা প্রোনাউন, আমরা জানি।
ক্রাই মানে কান্না করা, লাউডলি মানে অনেক জোরে। তাহলে কিভাবে কেঁদেছে? জোরে। তাহলে এটা ভার্বকে, তার কাদাটাকে ভার্বকে মডিফাই করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এল ওয়াই দ্বারা যদি কোনো অ্যাডজেক্টিভ লেখা হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। লাউডলি, কুইকলি, স্মার্টলি, ফাস্টলি, স্লোলি, দেন, স্লাইটলি, এরকম যদি লি এল ওয়াই দিয়ে অনেকগুলি অ্যাডজেক্টিভ আছে যদি লেখা হয় সেগুলি অ্যাডভার্ব হয়, কারণ সেটা ভার্বকে কোয়ালিফাই। লাউডলি, কিভাবে কেঁদেছে? লাউডলি। এই জন্য ক্রাইটা হচ্ছে ভার্ব, কান্না করা। আর কেমন কান্না? জোরে জোরে। এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। এল ওয়াই দিয়ে অনেকগুলি অ্যাডভার্ব লেখা যায়। আচ্ছা, টেরিফাইড শি স্টার্টেড স্ক্রিমিং অ্যান্ড র্যান পাস্ট দ্য বিয়ার ফ্যামিলি টু রিচ হার হোম। আচ্ছা, টেরিফাইড অর্থাৎ তিনি ভয় পেয়ে, টেরিফাইড মানে ভয় পেয়ে গেছে। টেরিফাই মানে কাউকে ভয় পাওয়ানো, টেরিফাইড মানে ভয় পেয়েছেন তিনি। টেরিফাই মানে ভয় পাওয়া এবং পাওয়ানো দুটাই। তো টেরিফাইড শি স্টার্টেড স্ক্রিমিং, স্ক্রিমিং মানে চিৎকার করা, তিনি চিৎকার করলেন এবং দৌড়ে তার ফ্যামিলি, বিয়ারের ফ্যামিলি থেকে তার তার বাড়ির দিকে দৌড়ালেন। আচ্ছা, আমরা দেখি টেরিফাইড মানে ভয় পেলেন। টেরিফাইড এখানে দুইটা হয়, একটা অ্যাডজেক্টিভ করে দিতে পারি আমরা, আর টেরিফাই মানে ভয় পাওয়ানো বা ভয় পাওয়া, সেক্ষেত্রে এটা ভার্ব হতে পারে, তুমি দুইটাই বলতে পারো। এই সেন্টেন্সে অ্যাকচুয়ালি এটা অ্যাডজেক্টিভ হবে, কারণ কেউ নাউন, এখানে টেরিফাইটা বোঝাচ্ছে কে ভয় পেয়েছে। টেরিফাইড অর্থাৎ ভীত, এখানে ভীত বোঝাচ্ছে, ভয় পাওয়া, সন্ত্রস্ত। তো এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু টেরিফাই মানে কাউকে ভয় পাওয়ানো, এজন্য ভার্ব হয়। আচ্ছা, সেটা হচ্ছে প্রোনাউন। এন্ড স্টার্ট মানে শুরু করা, স্টার্ট হচ্ছে আমাদের ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। স্ক্রিম মানে, আচ্ছা এখানে স্টার্টেড আবার অ্যাডজেক্টিভ হোক, কারণ স্টার্টেড, না না, এখানে প্রিন্সিপাল ভার্ব ঠিক আছে। স্ক্রিম মানে চিৎকার করা, জোরে জোরে চিৎকার করা, চিৎকার করে কান্দা, সেটা হচ্ছে নাউন। স্ক্রিমটা হচ্ছে নাউন, কিন্তু এখানে যেহেতু স্ক্রিমিং, এটা হবে ভার্ব। ওকে। এন্ড হচ্ছে আমাদের কনজাংশন। রানিং মানে দৌড়ানো, এই রানটা হচ্ছে পাস্ট, এই জন্য রান। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। পাস্ট মানে খুব দ্রুত, অ্যাকচুয়ালি এখানে পাস্ট যেটা বোঝাচ্ছে এফ এই এস টি, ফাস্ট হলে চলতো, এই পাস্ট হচ্ছে দৌড়ালেন, দ্রুত দৌড়ালেন। দ্য বিয়ার ফ্যামিলি, না সরি, এখানে এই পাস্টটা আসলে দ্রুত বোঝাচ্ছে না, এটা দ্রুততা না, এটা হচ্ছে পাস্ট দ্য বিয়ার ফ্যামিলি, অর্থাৎ বিয়ার ফ্যামিলিকে ত্যাগ করা, অর্থাৎ ত্যাগ করে যাচ্ছেন। তো এই জন্য পাস্টটা হচ্ছে এখানে পাস্ট দ্য বিয়ার ফ্যামিলি, অর্থাৎ এখানে আমরা এটা বলতে পারি, আমরা প্রিপোজিশন বলতে পারি। দি অ্যাডজেক্টিভ বিয়ার হচ্ছে, আমরা জানি এটা নাউন, ফ্যামিলিটাও নাউন। টু হচ্ছে প্রিপোজিশন, রিচ হচ্ছে পৌঁছানো, তাহলে এটা একটা প্রিন্সিপাল ভার্ব। হার হচ্ছে প্রোনাউন, হোম হচ্ছে নাউন। তাহলে এই ছিল আমাদের পার্টস অফ স্পিচের, এটা হচ্ছে একটা ফর দ্য প্রাইমারি লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যারা শুরু করছে পার্টস অফ স্পিচ শেখার জন্য, তাদের জন্য এটা হেল্পফুল হতে পারে। আমি জানি না কতটা বেনিফিশিয়াল হবে তাদের জন্য, তবে আমি চেষ্টা করেছি ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড টু ডিসকাস ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইন ডিটেলস। আমি ডিটেলসে প্রত্যেকটা ওয়ার্ড বলার চেষ্টা করেছি। যদি তোমাদের উপকারে লেগে থাকে, দেন আই উইল বি thankful to Almighty Allah. So let us end at this stage. May Allah bless us all with beneficial knowledge so that we can do betterment for the humankind for here and hereafter. Fi amanillah.